কি গো, কিছু করো না। দাদার দোকান তো ডাকাতি চলছে। হ্যাঁ ধর, আমি কি করব? করবি তো তুই। নে ধর। আমি ধরবো? সময় নষ্ট করিস না লক্ষ্মী, ধর। ধরছি। এটাকে ধরবে? আমি ধর। আমি দুটো ধরবো, তুমি ধরো না। এই না হলে তোমার বুদ্ধি। আমার বুদ্ধি নিয়ে একদম কথা বলবে না বলে দিচ্ছি। দেখো মেয়ে আবার আমাকে ধমকি কাটে। আরে পাগলি, আমি যদি যাই তাহলে ওরা তো দেখবে শূন্যে একটা বাঁশ এগিয়ে আসছে, ভয় সব বিড়মি খাবে। তাতে তুই ধর ধর ধর। আর আমি তোর হাত ধরলাম। ওরে বাবা ভাই তুই মেরে ফেলে দেবে রে, আমার মেরে যা, আমার মেরে যা। ওরে কোথায় করিস না রে। এই বল লক্ষ্মী, সেই হাঁকটা একবার দে দেখিনি। কোনটা? আরে ওইটা, ওই যে শ্বশুর বাড়িতে ঢোকার আগে যেটা দিয়েছিলিস, জোরে একবার সেই হাঁক। এই ধমকে কথা বলবি কিন্তু সবাইকে, ঠিক আছে? নে মার হাঁক। এই অপরাধটা করিস না রে ভাই। কে তুই? কে? আমি কে দেখবে? ওরে বসে পড়, ও হাত চালালে লাগলে পড়ে যাবি রে। ইয়েতে ইয়ে করে দে, আটিয়ে দাও আমার। ধমকা ধমকাতে বললাম, ধমকা। এই তোমরা এখানে কি করতে এসছো? আর করবো না, কি দাদা ঠিক আছে? আটিয়ে একেবারে। একটা কথা, তুমি কি ইয়েতে ইয়ে করতে, মানে আঁকড়ায় তুমি কি পুকুর ভাজতে? বলে হ্যাঁ বাঁচতাম মাঝে মাঝে। বলছি আলোককে একটু ওড়িটা খুলে দেবে? খুলতে পার? বল। এই দড়ি খোলো। তোমাদের যেন দোকানে ত্রিসীমানা না দেখে বুঝে যাও। আপনি মাখনে কে হন? আমার ছোট ভাই, ও হয় আমার বাড়িতে থাকে, সব কাজ করতে পারে, পুকুর বাজে। যা এই যা শিখেছি আর বল। আমি যাব না, আমি কিছুতেই যাব না, আমি কিছুতেই যাব না। শুনুন আমি আপনার পায়ে পড়ছি। আরে আপনি আমার ছেড়ে দিন। শুনুন মশাই, পুজো হওয়াটা ভীষণ জরুরি। হ্যাঁ, আজ পুজো হতেই হবে। চলুন আপনি আমার সঙ্গে চলুন। দেখুন এখন আমার পাটা ঠিক আছে, আমি দৌড়তে পারছি, এরপরে তো তাও পারবো না। শুনুন আপনার কিচ্ছু হবে না, আপনি চলুন, আমি তো আছি। চলুন আপনি আমার সঙ্গে চলুন। আপনি কিচ্ছু হবে না, আমি আছি তো আপনার। চলুন চলুন। এই তো চলো। তুমি ওদের মিথ্যা কথা বললে কেন? আমি মিথ্যে কথা বললাম? এই যে বললে আমি তোমাদের বাড়িতে থাকি, ওটা তো মিথ্যে কথা দাদা। আমি তো তোমাদের বাড়িতে থাকি না, আমি আমার মামা বাড়িতে থাকি। তোমরা তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, আমি আর ওই বাড়িতে যাব না। এই কথা বলতে আছে? দেখো বিয়ের পর তো সব বউদেরই শ্বশুর বাড়িটাই অজ্ঞ, ও কথা বলতে নেই। চলো চলো। না না, আমি আর যাব না। আমার কথাটা শোনো, বলছি দেখো, আমি তো বুঝিয়ে বলছি যে আমার দুই কাকা আমার বাবা তোমার পক্ষে, দুই দাদু তোমার পক্ষে, একমাত্র আমি তো ছিলাম বিপক্ষে। আমি আজ থেকে তোমার পক্ষে, বুঝেছো? আর ওই রইল কে? আমার মা আর ওই দুই কাকি। একই আর ক্ষমতা, দুই বৌদিও তো তোমার পক্ষে। আমি থাকতে একই তোমায়। তুই একটু দাও, আমি দোকানটা বন্ধ করে দিই, হ্যাঁ? তারপর একসঙ্গে ফুলিয়ে বাড়ি যাবো, ঠিক আছে? দাও আমি আজটা কুচিয়ে ফেলি।
চলো দাঁড়া। আপন ইদায় চল। ओम नमो ब्रह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगत हिताय कृष्णाय गोविंदाय नमः। এবার আপনারা ঠাকুরের পায়ে ফুল নিবেদন করুন। আপনারা হাত জোর করে ঠাকুরকে মনে মনে প্রার্থনা জানান। ঠাকুর মশাই, মনে মনে প্রার্থনা জানানোর কি আছে? আমাদের তো সবার একটাই কথা, হে ঠাকুর, অলক্ষী যেন এ বাড়ির চৌকাঠে আর কোনোদিনও পা দিতে না পারে। আচ্ছা, অলক্ষীটাকে আপনার জানার দরকার কি আছে? একজন না, মানে আমি এখন তো শান্তির জল দেবো। হ্যাঁ দিন, ভালো করে দিন, সব জায়গায় ভালো করে দিয়ে দিন শান্তির জল। ও, যাতে অলক্ষী আর এ বাড়িতে না আসতে পারে, তাই তো? একদম তাই। আপনি কিচ্ছু ভাববেন না মা, আমি লক্ষণের মতো করে এমন গন্ডি কেটে দেবো যেতে কেউ আর এখানে ঢুকতে না পারে। দিন, আপনি তাই দিন, পুরুষ মশাই। আচ্ছা আচ্ছা যাতে না একদম গন্ডি পেরোতে না পারে। ভালো ঠিক করে আছে, দিন, ঠিক ভালো আছে। করে দিন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, একদম ওম অলক্ষীকে ঢুকতে দেবেন না। কি ভেবেছে কি? হ্যাঁ, ঢুকবেই না। কখনো না। হ্যাঁ ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ফিরে এসেছে, আরে ফিরেছে 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 ফিরেছে। তোমরা আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো? ঠাকুর মশাই, এ আপনি কি লক্ষণে গন্ডি কাটলেন? হ্যাঁ হ্যাঁ, লক্ষণের গন্ডি সীতা পেরিয়েছিল, অলক্ষী এই গন্ডি পেরিয়ে চলে এলো। এ বাবা, তোমরা জল ছিটাচ্ছ কেন? তুই কোত্থেকে এলি এত রাতে? আমি নিয়ে এলাম গো। আমি মাখন তুই? সংসার সুখের হয় রমণী